আসসালামু আলাইকুম। আপনারা যারা এই ভার্চুয়াল মিডিয়াতে সবসময় বিচরণ করেন, বিভিন্ন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারের কন্টেন্ট দেখেন, তারা জানেন কে কোন দল করে, কে কাকে সাপোর্ট করে, কে কার প্রশংসা করে, কে কার বদনাম করে। এইটা নিয়ে আর কথা বলে লাভ নাই। তবে একটা জিনিস মার্ক করে দেখেন, এই যে লোকগুলো যাদের কথা আমি বলছি, আমি নামটা বলতে চাই না, নাম বহুবার বলেছি, আপনারা সবাই জানেন। এরা এখন একটা মহা বিপদে পড়ে গেছে। বিপদটা পড়ে গেছে কবে থেকে? যেই যে 13 তারিখে তারেক রহমান সাহেব আর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে সমঝোতাটা হয়েছে, সেই সমঝোতার পর বাংলাদেশে কোনো রাজনৈতিক উত্তাপ নাই। যেহেতু রাজনৈতিক উত্তাপ নাই, সেহেতু তাদের কন্টেন্ট নাই। কারণ এই কন্টেন্ট ক্রিয়েটারগুলা সারাদিনে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা করে কন্টেন্ট বানাইতো, কারণ বিভিন্ন রকম সাবজেক্ট পাইতো। এখন কোনো সাবজেক্ট নাই। তো দুই একজন আবার ট্রাই করছে যে আপনার ইরান নিয়ে কথা বলি, ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে কথা বলি, বলছে, ভালোও গেছে। তারপরে আমি অনেক অ্যানালিসিস করে দেখলাম, আচ্ছা এই বাংলাদেশের কন্টেন্ট নাই, ওরা ইসরায়েলের যুদ্ধ নিয়ে কন্টেন্ট করছে, কন্টেন্ট ভালো গেছে, কিন্তু ওরা কন্টিনিউ করে নাই। কেন কন্টিনিউ করে নাই জানেন? আমি অনেক খোঁজ খবর করে বাইর করলাম, এই লোকগুলা কোনো একটা পার্টির দ্বারা প্রভাবিত। মানে যে পার্টি হোক, আমি নাম বললাম না, যে পার্টি করে, ওরা ওইখান থেকে একটা পেমেন্ট পায়। আমি একদম বিশ্বস্ত সূত্র থেকে বলতেছি এবং 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, ওরা ওইখান থেকে একটা পেমেন্ট পায়। ওরা যদি ইসরায়েলের যুদ্ধ নিয়ে কোনো কন্টেন্ট তৈরি করেছিল, যত ভালোই যাক, তাতে ওদের কোনো লাভ নাই। ওরা যেটা চায়, ভালো যাক মন্দ যাক, উনি যে ব্রত নিয়ে নামছে, মানে যে পার্টি যাকে যে যেটা করে, ওর সুনাম করার জন্য সে কন্টেন্ট ক্রিয়েট করে। ওই সুনাম তাকে করতেই হবে। কন্টেন্ট মানে ভিউ হোক না হোক তাতে কিছু যায় আসে না, কন্টেন্ট দিতে হবে। এই জন্য ওরা এই ইরান ইসরায়েলের যে যুদ্ধ, এগুলো নিয়েও কোনো কথা বলে না। আমি সবার কথা বলছি না, দু একজন এখন অবশ্য ইরান ইসরায়েল নিয়ে কন্টিনিউয়াস কাজ করছেন। ওরা দেশের কথা খুব একটা বলে না, কারণ দেশে তো বলার মতো কিছু নাই। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আর তারেক রহমানের সাথে যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেই আন্ডারস্ট্যান্ডিংটা কি এখন পর্যন্ত সবার মধ্যে জল্পনা কল্পনা। ওই যে 1 ঘন্টা 20 মিনিট বা 80 মিনিট বা 1 ঘন্টা 40 মিনিট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান কি আলোচনা করছিল, এইটা আর কেউ খুঁজে বাই করতে পারে নাই। ওইটা এমন সিক্রেসি রয়ে গেছে, ওটা একমাত্র ইউনূস সাহেব জানে, তারেক রহমান সাহেব জানে, আর আল্লাহ তাআলা জানে। তবে হ্যাঁ, এটা ঠিক, তারেক রহমান যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, সে ভাবতেছে যে আমি যদি এখন আন্দোলনে যাই, তাহলে লাভটা কি হবে? আন্দোলনের প্রতি আন্দোলন হবে, দেশে গ্যাঞ্জাম বাড়বে। এইখান থেকে কিন্তু আমি কিছুটা হলেও বলতে পারি তারেক রহমানের মধ্যে একটু হলেও দেশপ্রেম আসছে। ওনার একটা ফিচারে দেখলাম, ওনার যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আছেন, উনি মানব জমিনে বলতেছিলেন যে তারেক রহমান সাহেব যখন ইউনূস স্যারের কাছে যায় কথা বলতে, আপনারা এটা দেখছেন কিনা জানি না, তখন গাড়িতে তারা যাচ্ছিল তারেক রহমানের আবাসস্থল থেকে শুরু করে ওই হোটেল পর্যন্ত, যেটা 1 ঘন্টার ড্রাইভ। কিন্তু তারেক রহমান সাহেব পুরো গাড়িতে একদম চুপচাপ ছিলেন এবং মোটামুটি একটু নার্ভাস ছিলেন এবং একটু নাকি অস্ত্রসিক্ত ছিলেন। উনি বারবারই, ওনার লোকজনও সব চুপচাপ ছিল, ওনার সাথে যারা সফরসঙ্গী ছিলেন উনি বারবারই বলছিলেন, যাই দেখি দেশের জন্য কিছু করতে পারি কি না। এই যে একটা কথা এত বড়, এই যে ম্যাচুরিটি তারেক রহমানের, এর জন্য আমি যে দলই করি, যাকেই প্রশংসা করি, এইটা তারেক রহমান প্রশংসা পাবার যোগ্য। সেখান থেকে আসবার পর বিএনপির নেতারা যারা আছেন বর্তমানে দেশে, তারা বলছেন ঠিক আছে, আমরা সরকার যেভাবে বলেছে ফেব্রুয়ারিতে ইলেকশন, সেই পর্যন্ত আমরা সরকারকে যে কোনো ব্যাপারে সমর্থন দিয়ে যাবো। এখন এই বদমাইশগুলা উস্কানি দিয়া বলে, এখন আপনারা এইটা বলেন না কেন, এখন আপনারা ওইটা বলেন না কেন, আপনারা কি পাইছেন, আপনাদের কি দিছে, ইলেকশন তো দিব না, এটা আপনাদের মূলা ধরাই দিছে, বুঝেন না? তাহলে যদি ভালো কিছু হইতো ইশরাককে দিয়ে দিত মেয়র। মানে ভাই কি কমু,
এদের জ্বালায় কন্টেন্ট বানানো ছেড়ে দিছি, কারণ দেশে কোনো টপিক্স নাই। আমি মাঝে মধ্যে আপনার ইরান ইসরায়েল নিয়ে কথা বলি, কারণ আমার তো ইরান ইসরায়েল নিয়ে কথা বললে যদি ভিওলে পয়সা পাবো, আপনাদেরটা ভিওলেও পয়সা পাবো। কিন্তু এই বদমাইশগুলা কিন্তু করে না, এরা আছে শুধু খুঁচানোর তালে। কেন তারেক রহমানের সাথে এই সমঝোতাটা হইল? এই সমঝোতাটা যদি না হইতো তাহলে আজকে দেশে আন্দোলন হইতো, রাস্তাঘাটে বিভিন্ন রকম ঝামেলা হইতো, হরতাল হইতো, মারামারি হইতো, কাটাকাটি হইতো, সারাদিনে ওদের দলের হইয়া 15-20টা করে কন্টেন্ট বানাইতো আর 2 হাতে মাল কামাইতো। এর জন্য এরা এখন আছে দিন রাত 24 ঘন্টা। আপনারা যারা দেখেন বন্ধুরা, আমার কথা যদি বিশ্বাস না করেন, আমি যাদের কথা বলছি আপনারাও জানেন, সারাদিন একটাই আলোচনা, এই তো বিএনপি ঠইকে গেল, বিএনপিরে গোল দিয়ে দিছে, বিএনপিরে মূলা ধরাই দিছে, বিএনপিরে কেন করলো, বিএনপির এইটা করা উচিত ছিল। আরে বেটা, তোর কাছ থেকে বুদ্ধি নিয়ে বিএনপি চলে নাকি? তারেক রহমানের ঘটে বুদ্ধি নাই? আর তারেক রহমানের যে দলের যে বড় বড় নেতারা আছে তাদের ঘটে বুদ্ধি নাই? হ্যাঁ, 2-4 জনের কথা বাদ দিলাম, 2-4 জন অনেক উল্টাপাল্টা কথা বলছে, তারাও এখন চুপ হয়ে গেছে। এখন কি জাদু করছে আমাদের ইউনূস সাহেব, এইটাই এখন দেখার বিষয়। কারণ আমরা কিন্তু কেউই জানি না সেই সময়টায় কি আলোচনা হয়েছে, সামনে কি হইতে যেতেছে। এদের অ্যানালাইসিস হলো ইলেকশন হবে না। ইলেকশন না হইলে কি হবে? ইলেকশন নয়, তাদের ভাবনা হইলো ইলেকশন হবে না, তারেক রহমান দেশে আসবে, দেশে এসে একটা জাতীয় সরকার করবে, সেখানে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট হবে, এবং এই এনসিপি জামাত এগুলো সব ভাসায় দিব। এনসিপি জামাতের কোনো খবরই থাকবে না, মাঝখানে তারেক রহমানের জয় হবে এবং এদেরকে ইউনূস সাহেব ছাইড়া দিচ্ছে। এরকম একটা মানে যে যার মতো পারতেছে, কিন্তু কেউ এখন পর্যন্ত এইটাও বলতে পারতেছে না ইউনূস সাহেব কী জাদু করছে তারে, যে তারেক রহমানের ওই মিটিংয়ের পরে বিএনপির সবাই বুকের মধ্যে কুলু পাটকাইছে। আরে ভাই, ওনাদের নেতা, ওনাদের যে বর্তমান প্রধান নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি নিশ্চয়ই একটা ইনস্ট্রাকশন দিয়েছেন তার দলের লোকজনকে যে আমি নেক্সট কোনো কথা বলা পর্যন্ত তোমরা এই সরকারের বিরুদ্ধাচরণ করবা না, আই এম ওয়েটিং। তার সাথে আমার একটা কথা হয়েছে, সেই কথা মোতাবেক আমাদেরকে ফেব্রুয়ারি পর্যন্ত চুপ থাকতে হবে। হ্যাঁ, এখন নিশ্চয়ই ইউনূস স্যার যদি এরকম অন্যায় কিছু করে তার প্রতিবাদ করবে। এর মধ্যে কীটা করছে ওনারা বলে এইটার প্রতিবাদ করে না কেন, এই ঐক্যমত হচ্ছে না কেন, এইটা করছে না কেন, এই যে কত টাকা চলে গেছে বলে এই 2024-এ এইটার খবর নেয় না কেন, এটার দায়িত্ব কি ইউনূস সাহেবের লাগে? 2024-এর টাকা গেছে, আপনারা বাই করেন যে ইউনূস সরকারের আমলে নিছে না হাসিনার আমলে নিছে, সেইটা তো কইতে পারেন না। খালি ফলাও করে নিউজ করতেছেন, হাজার হাজার কোটি টাকা জেনেভার থেকে খবর আসছে, সুইস ব্যাংকে বাংলাদেশ থেকে এত হাজার কোটি টাকা 2024-এ গেছে। ডেটটা নেন না কেন আপনারা? ডেটটা নিয়ে জনগণকে জানান, আমাদের জানান। এই ডেট যদি 5ই আগস্টের পরে হয় তাহলে আমরা কাউকে ছাড়বো না। কিন্তু অবস্থা দৃষ্টি মনে হইতেছে এই মালগুলা সব চলে গেছে 5ই আগস্টের আগে। মানে ঘুম থেকে উইঠা যে শুরু করে রে ভাই, কোনো টপিকস নাই, কোনো আলোচনা নাই, কোনো ঘটনা নাই। ঐক্যমতে কেন মিল হইল না, কেন বিএনপির সাথে তর্ক করলো, কেন জামাতরে প্রিভিলেজ দিল, কেন জামাত গেল না, কি কইছে তারেক সাহেব, মানে পাগল হয়ে যেতেছি ভাই। উফ, এখান থেকে আমরা এখন পরিত্রাণ চাই। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।